সেগুলো সেন্টার সহ সকল উপস্থিতি সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক সার্কের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তার অবদান সত্যবশী বৃহত্তম লোকগণ এবং বিশ্বের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি সুস্থতা কামনা করছি মাদার ডেমোক্রেসি দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং দেশের তারেক রহমানের। আজকের এই খেলা এখন আমরা প্রতিনিয়ত দেখি খেলা চলছে, খেলা হয় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে খেলা হয়, কিন্তু আওয়ামী বাকশালী ব্রিটিশদের আমলে আমাদের ছেলেরা খেলতে পারে নাই, খেলার সুযোগ দেওয়া হয় নাই। একটা ওয়ার্ড পাবলিশ করতে গেলে তারা বাধা দিয়েছে, অনুমতির প্রসঙ্গ এসেছে। আজকে যে খেলার চর্চা হচ্ছে তার মধ্যে দিয়ে মাদক থেকে মানুষ দূরে থাকতে পারে। এই মাদককে সরাসরি প্রতিদিন ব্রিটিশ সরকার শেখ হাসিনা এবং তার কিশোররা এই মাদককে পরিকল্পিতভাবে গ্রামগঞ্জ শহর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিয়েছিল। তারা চেয়েছিল এই মাদককে ছড়িয়ে দিয়ে তারা মানুষকে আন্দোলন থেকে দূরে রাখবে। তারা চেয়েছিল তারা মাদক ছড়িয়ে মাদক নিয়ে মানুষকে বসিয়ে রেখে তারা নিশ্চিন্তে শাসন ব্যবস্থা পরিচালনা করবে, কিন্তু ছাত্রদের মধ্যে তারা তা করতে পারেনি। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুপরিকল্পনায় এবং ছাত্র জনতার জনবিস্ফোরণ বেঁচে গেছে আওয়ামী রাষ্ট্র বক্তব্য বিক্রিত করবো না। এইভাবে প্রত্যেকটা এলাকায় খেলা আরো সম্প্রসারিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শেখ জিয়া রহমান সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যালো, এখন আমাদের সম্মুখে অল্প কিছু বক্তব্য আছেন, আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এখন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।